হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এঁচোড় চিংড়ির রেসিপি। এখন বাজারে খুব ভালো সুন্দর এঁচোড় পাওয়া যাচ্ছে, আর সেই এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি তৈরি করলে খেতে কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে। তো চলুন দেখি কীভাবে এঁচোড় চিংড়ি তৈরি করেছি। তার জন্য আমি প্রথমে একটা বাজার থেকে এঁচোড় নিয়ে এসেছি। সেই এঁচোড়কে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সাথে আমি ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এঁচোড় আলু দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো নুন দিলাম, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে আমি ইন্ডাকশনটা অন করে দেব। তারপরে এঁচোড়টাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। এঁচোড় আর আলু এইভাবে যদি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তেলে ভেজে রান্না করা যায়, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, নুন হলুদ মিশিয়ে দিয়েছি। এবার আমি ইন্ডাকশনটা অন করে দেব, দিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো প্রায় মিনিট 15 মতো। মিনিট 15 মধ্যেই কিন্তু আমাদের এঁচোড় সেদ্ধ হয়ে যাবে। এঁচোড়টা যেহেতু কচি আছে, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে এঁচোড়, মানে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এবার আমি এঁচোড়টাকে জল ঝরিয়ে নেব। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এঁচোড়টাকে জল ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রাখা এঁচোড় আর আলু আমি দিয়ে দিয়েছি। এবার এঁচোড় আর আলুটাকে একটু ভেজে নেব। সেদ্ধ করে এইভাবে যদি একটু ভেজে নিয়ে রান্না করা যায়, তাহলে এঁচোড়টা খেতে বেশ ভালো লাগে। একটু হালকা হাতে আমি এঁচোড় আর আলুটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে রেখে দেব। আর এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করলে বেশ ভালোই লাগে খেতে। দেখুন, এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছ দেবো, যেহেতু এঁচোড়ে, তার জন্য নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেব, দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই হালকা করে আমি ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করলে গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার লুচি পরোটার সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। একটা ফোড়ন ইউজ করব, তার জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরে। কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা থেকে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দেব আরও বাকি ফোড়নগুলো। এবার আমি দিয়ে দেবো 2টো দারচিনির টুকরো। দারচিনি থেকেও একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে, তখন আমি বাকি ফোড়নগুলো দিয়ে দেবো। গোটা জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব থেতো করা ছিল, সাথে আমি তেজপাতাও ছোটো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ফোড়নের সাথে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। সাথে আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ফোড়নের সাথে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করতে বেশি সময়ও লাগে না, আর খেতে দারুণ লাগে, মাংসের মতো একটা স্বাদ লাগে এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করলে। দেখুন, পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দেব টমেটো পেস্ট। টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এরই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব, যেটা আমি এঁচোড় চিংড়িতে ইউজ করব। তার জন্য একটা বাটির মধ্যে আদা নিয়েছি 2 টেবিল চামচ। এবার কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি দেব
প্রায় 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, এরপরে আমি দেব 1 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেব হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ দেব হলুদ গুঁড়ো। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে মশলার পেস্টটা আমি তৈরি করে নেব। এইভাবে মশলা যদি জল দিয়ে গুলে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে যদি রান্নায় ইউজ করা যায় তাহলে একটা বাটা মশলার টেস্ট আছে আর রান্নাটাও দারুণ হয় খেতে। দেখুন মশলাটা গুলে নিলাম, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো। আদা, হলুদ, লঙ্কা, ধনে, জিরে যেটা জলে গুলে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলার বাটি ধোয়া একটু জল দেব, দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত বেশি ভালো হবে। তাই মশলা কষানোর কাজটা আমাদের একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন মশলা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি সেদ্ধ করে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। যেহেতু এঁচোড় আর আলু আমাদের সেদ্ধ করে ভেজে নেওয়া আছে তাই রান্না করতে আর বেশি সময় লাগবে না। দেখুন মশলার সাথে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এরই সাথে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। সব একসাথে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব, তাহলে খেতে বেশ ভালো লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো আমি মশলার সাথে কষিয়ে নেব। আমাদের বাড়িতে সবাই এঁচোড় চিংড়ি খেতে খুব ভালোবাসে। আপনাদের বাড়িতে সবাই এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, নিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে মিনিট 5 মতো আমি ঢেকে রেখে দেবো। মিনিট 5 বাদে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। যে যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন, আর উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে আমি মিনিট 5 ঢেকে রাখবো। তারপর মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নেব। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এতটুকু গ্রেভি আমি খাবো তাই আমি এতটুকু গ্রেভি রাখবো। এবার আমি দিয়ে দিলাম ঘি। এঁচোড় চিংড়িতে একটু ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়, তাই 2 টেবিল চামচ ঘি দিলাম। আর দেব 1 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ কড়াইটা ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি এঁচোড় চিংড়ি সার্ভ করে দেবো। দেখুন এঁচোড় চিংড়িটা খুব সুন্দর মাখো মাখো হয়েছে। আপনারা যেরকম খাবেন সেইভাবে গ্রেভিটা রাখবেন, মাখো মাখো রাখলে খেতে বেশ ভালো লাগে। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে কড়াইটা ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে। তারপরে আমি এঁচোড় চিংড়ি সার্ভ করে দেবো। আশা করি আমার এই এঁচোড় চিংড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেল